হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মডেলসের এরর কারেকশন করব, যেগুলো এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। চলো সেগুলো আমি দেখি। দেখো, আই ক্যান বি এবল টু ডিফিট হিম ইজিলি। এখানে ক্যান আর বি এবল টু ব্যবহার করা হয়েছে। ক্যান আর বি এবল টু ব্যবহার করা হয় কোনো কিছুতে এবিলিটি বোঝালে। এবিলিটি বোঝাতে, এবিলিটি মানে দক্ষতা, কোনো কিছু পারার ক্ষমতা, এবিলিটি বোঝাতে ব্যবহার করা হয়। দেখো, এখানে বলছে আমি তাকে খুব সহজে পরাজিত করতে পারবো, মানে এখন পরাজিত করবে না, ফিউচারে কখনো বা কোনো সময় পরাজিত করতে পারবে, এই পরাজিত করার ক্ষমতা তার মধ্যে আছে। ক্যান হলো মডাল, যেটা জেনারেল এবিলিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর বি এবল টু হলো ফ্রেজাল মডাল। বি এবল টু ব্যবহার করা হয় ইনফিনিটিভ, জিরান্ড, পারফেক্ট টেন্সে আর আফটার মডাল। এই চার ক্ষেত্রে বি এবল টু ব্যবহার করা হয়, কিন্তু ক্যান ব্যবহার করা হয় না। এবারে দেখো, এখানে বলছে যে কোনো একটা সময়ে সে তাকে পরাজিত করতে পারবে, মানে ইন ফিউচারে। যখন কোনো ফিউচারে কোনো কিছু করা কঠিন কিন্তু করতে পারবে, এই ক্ষেত্রে আমরা বি এবল টু ব্যবহার করব। বি এবল টু ব্যবহার করব, তাহলে আমাদের ক্যান সরাতে হবে, দুটোর মিনিং এক। এবারে বি এবল টুর আগে মডালস বসবে, আমরা অন্য কোনো অক্সিলারি ভার্ব এখানে ইউজ করতে পারবো না, মডালস বসবে। মডালসের কি বসবে তাহলে? এখানে ক্যানের বদলে উইল বসবে। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো, ক্যান বি ক্যাপাবল অফ আর বি এবল টু, এদের মিনিং সেম। যেহেতু এদের মিনিং সেম, তাহলে আমরা একই সেন্টেন্সে একসঙ্গে দুটো ব্যবহার করতে পারবো না। হয় আমাকে এখান থেকে ক্যান সরাতে হবে, না হয় ক্যাপাবল অফ সরাতে হবে। এবারে দেখো, এই দুটো কি ফ্রেজাল মডেলস। এগুলো জিরান্ড, ইনফিনিটিভ, পারফেক্ট আর আফটার মডেলসের পরে ইউজ হয়। ওকে, আফটার মডেলসের পরে ইউজ হয়। এবারে দেখো, এই বি অপশানে আছে ক্যান আর বি এবল টু, তাহলে এখানে কি আছে? অফ উইনিং মানে জিরান্ড, তাহলে এখান থেকে আমাকে ক্যানটাকে সরাতে হবে। ক্যানের জায়গায় কি বসবে? উইল বসবে। তাহলে বি অপশানে ভুল আছে। বলছে মোহন ইয়োর ব্রাদার উইল বি ক্যাপাবল অফ উইনিং দিস রেস কনফিডেন্টলি। এই রেসটা কনফিডেন্টলি সে উইন করবে, মানে জিতবে। বোঝা গেছে? চলো নেক্সট, 3 নম্বর। এখানে দেখো, তাকে যদি ঠিক মতো কেয়ার করা না হয় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। তার মানে অসুস্থ হওয়াটা কি একটা পসিবিলিটি? পসিবিলিটির ক্ষেত্রে মে ইউজ করা হয়, তাহলে ক্যানের বদলে এখানে মে হবে। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো, হি টোল্ড মি দ্যাট হি ক্যান ক্লাইম্ব দিস মাউন্টেন অ্যাট অন গো। বলছে সে আমাকে বলেছিল যে সে মাউন্টেনে অ্যাট অন গো মানে
একবারের কন্টিনিউ প্রচেষ্টায়, মানে একবারের চেষ্টায়। একবারের চেষ্টা সে ফার্স্ট মাউন্টেনে উঠতে পারে। বোঝা গেছে? এবারে দেখো এখানে টোল্ড কি পাস্ট টেন্সে আছে, তার মানে যেটা বলেছিল সেটাও পাস্টে বলেছিল, তাই এখানে ক্যানের বদলে কি হবে, কুড হবে। বোঝা গেছে? বি অপশানে ভুল। নেক্সট দেখো, দ্য স্কাই ইজ ওভারকাস্ট। ওভারকাস্ট মানে আচ্ছন্ন হয়ে যাওয়া বা ঘিরে যাওয়া। উইথ দ্য ক্লাউডস, মেঘে আকাশ ঘিরে গেছে। ইট ক্যান রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তার মানে বৃষ্টি হওয়াটা কি পসিবিলিটি, পসিবিলিটি বোঝাচ্ছে, পসিবিলিটি বোঝাচ্ছে। তাহলে পসিবিলিটি বোঝালে ক্যানের বদলে মে ইউজ হবে, তাহলে এখানে মে হবে। বি অপশানে ভুল। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, আই ক্যান ডান্স ওয়েল স্টারডে জাস্ট বিকজ অফ ইয়োর্স এনকারেজ ফর মি। বলছে তোমার উৎসাহের জন্য আমি ইয়েস্টারডে আগামীকাল ডান্স করতে পেরেছিলাম। এখানে ইয়েস্টারডে মানে কি পাস্ট টাইম, তাহলে পাস্ট টাইমের এবিলিটি বোঝালে কি কুড ব্যবহার করা হয়, পাস্ট টাইমের এবিলিটি। তাহলে এখানে ক্যানের বদলে কুড ব্যবহার করা হবে। এ অপশানে ভুল। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, দেয়ার কুড বি সাম লস ইন ইউর বিজনেস লাস্ট মান্থ। এখানে বলছে গত মাসে তোমার বিজনেসে লস হতো। দেখো পাস্টে যখন কোনো কিছু হওয়ার পসিবিলিটি ছিল বা হওয়ার সম্ভাবনা ছিল বা করতে পারতো কিন্তু পারেনি, যেমন দেখো আই কুড হ্যাভ ওন। আই কুড হ্যাভ ওন মানে আই ডিডেন্ট উইন, মানে আমি জিততে পারিনি। আর আই ওয়াজ এবল টু উইন, আই ওয়াজ এবল টু উইন মানে আই ওন, মানে আমি জিতেছি। বোঝা গেছে? তাহলে পাস্টের কোনো জিনিস যেটা হওয়ার কথা ছিল, হওয়ার পসিবিলিটি ছিল কিন্তু হয়নি, তখন আমরা ব্যবহার করব কুড প্লাস পারফেক্ট। এবার এটা বলছে দেখো, লাস্ট মান্থে তোমার বিজনেসে লস হতো, তার মানে কি হয়নি, লস হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি। এক্ষেত্রে আমরা কুড প্লাস পারফেক্ট ব্যবহার করব। বোঝা গেছে? তাহলে এখানে হ্যাভ বিন হবে, কুড হ্যাভ বিন। এ অপশানে ভুল। চলো নেক্সট, দেয়ার কুড হ্যাভ বিন ইয়োর ভিক্টোরি ইন ইয়োর আপকামিং ব্যাচেস। এখানে বলছে আপকামিং ব্যাচ মানে যে ব্যাচটা আসবে, তার মানে কি ফিউচার টাইম। যখন কোনো কিছু ফিউচার টাইমকে নির্দেশ করবে তখন কুড প্লাস বি ওয়ান, মানে এখানে কুড প্লাস বি ওয়ান মানে হ্যাভ বিনের বদলে বি ইউজ হবে। এ অপশানে ভুল। চলো নেক্সট দেখো, হি কুড সেভ দেম ইফ হি হ্যাড ট্রাইড ফর ইট। বলছে সে চেষ্টা করেছিল তাদেরকে সেভ করতে, তার মানে সে চেষ্টা করেছিল হয়নি। যখন কোনো কিছু ফিউচারে চেষ্টা করেছিল বা সে করেছিল কিন্তু হয়নি, এই রকম বোঝালে আমরা কুড প্লাস পারফেক্ট ব্যবহার করব।
তাহলে এখানে কি হবে? কুড হ্যাভ সেভড। এ অপশানে ভুল। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।